আবার গরমের দিনের রোজা হলে তো কোনো কথাই নাই। তো এই কষ্টের দ্বারা গুনাহগুলা জ্বলতে থাকে, জ্বলতে 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 এক পর্বে আইসা গুনাহগুলা নিঃশেষ হয়ে যায়। তখন রোজাদার এরকম হয় যে গুনাহীন হয়ে যায়, কোনো গুনাহ তার থাকে না, বিলকুল নিষ্পাপ হয়ে যায়। রমজান আসছিল আমাদেরকে নিষ্পাপ করার জন্য। বড় থেকে বড় জালেমকেও মাফ করার জন্য, বড় থেকে বড় গুনাহগারকেও মাফ করার জন্য রমজান আসছিল। একটা কথা না বললে নয়, মানুষ কিন্তু একদিন পস্তাইতে বাধ্য হবে, কিন্তু ওই পস্তানের কোনো মূল্য হবে না। পস্তানো বোঝেন না? মনে হয় এটাও বোঝেন না। পস্তানো বোঝেন? না, মনে হয় বোঝে না পস্তানো। মানুষ একদিন কিন্তু আফসোস অনুতপ্ত হইতে বাধ্য হবে, কিন্তু ওই দিন আফসোসও কাজে দিবে না, অনুতপ্ত হওয়া কাজে দিবে না। সেটা হলো মৃত্যুর পরে। যদি নিজেকে মাপ না করাইতে পারল, আল্লাহর মতো রব্বে কারিম পাইল। এই জন্যই তো কোরআনে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। আল্লাহর মতো রব্বে কারিম পাইল, আরহামুর রাহিমিন পাইল, রহমান পাইল, গফফার পাইল, সত্তার পাইল, জওয়াদ পাইল, হান্নান পাইল, মান্নান পাইল। এরকম আল্লাহ পাওয়ার পরেও যদি সাথে সাথে রমজান পাইল, তারপরও যদি গুনাহ মাফ না করাইতে পারল, তাহলে বড় পস্তাইতে হবে, বড় আফসোস হবে। কসম খোদার, অবর্ণনীয় আফসোস হবে। এটা বললে কোনো ভুল হবে না। জাহান্নামের কোনো আযাব যদি নাও হয়, শুধু আফসোসটাই যদি হয়, তাহলে আখিরাতের শাস্তির জন্য এটা যথেষ্ট হবে। আফসোসটা এত বড় হবে, এত কঠিন হবে। এই জন্য বলে না, শারীরিক যন্ত্রণার থেকে মানসিক যন্ত্রণা অনেক কঠিন। শারীরিকভাবে যদি কাউকে টর্চার করে, তো ওটা তো চামড়ায় লাগে, গোশতে লাগে, কিন্তু মানসিকভাবে করলে ব্রেনে লাগে। এটা কিন্তু অনেক কঠিন। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করে বুঝে আসুক। একটা দিন তো আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বাড়ায় দিলেন। 29 হওয়ার কথা ছিল, সবাই ভাবতে ছিল 30 বানায় দিলেন। তার ভিতরে একটা জুমাও পাওয়ায় দিলেন। এটা যে কত বড় পাওনা, এটা বুঝানোর মতো ভাষা আমাদের কাছে নাই, যে এটা কত বড় পাওনা। যেটাকে বলা যায়, আরবিতে যদি বলে তো এরকম বলবে, আতা এ রহমান, আল্লাহর দান। বিরাট বড় পাওনা আজকের শেষ। আমরা তো মনে করতেছিলাম গত জুমাই শেষ, ঠিক না? আজকের জুমাটা পাওয়া এটা আমাদের ধারণায় ছিল না।
কিন্তু আল্লাহ পাওয়ায় দিছেন। তো রোজা যেই কারণে আমাদেরকে দিছিলেন, একটু চিন্তার বিষয় কিন্তু, মেহমান আসলো, আমার পক্ষ থেকে মেজবানি কতটুকু হলো, সুযোগ দিল, আমি সৎ ব্যবহার কতটুকু করলাম। রোজা যেই উদ্দেশ্যে দিলেন, আমার দ্বারা উদ্দেশ্য পুরা কতটুকু হলো, এটা ভাবা উচিত। কিন্তু যদিও বিবেক আমাদেরকে ভাবতে দেয় না, বিবেক কিন্তু আমাদেরকে ভাবতে দিতেছে না, বুদ্ধিও কিন্তু আমাদেরকে ভাবতে দেয় না। কেননা আমাদের বিবেক অন্যদিকে পরিচালিত, যার কারণে বিবেক আমাদেরকে দিন বুঝতে দেয় না, বুদ্ধিও আমাদেরকে বুঝতে দেয় না। আমাদের বুদ্ধিও অন্যদিকে ধাবিত। বিদ্যা সিদ্ধা বললে তো রাগ হয়ে যাবে। বিদ্যা সিদ্ধা তো আমাদের না, ধর্মীয় বিদ্যা সিদ্ধা তো আমাদের নাই বললেই চলে। ধর্মীয় বিদ্যা তো আমরা ততটুকু গুরুত্ব দেই নাই বা দেইও না। আমার কাছে যা আছে এটা হলো দুনিয়াবি বিদ্যা। একটা দিয়ে আরেকটা বোঝা যায় না, একটা দিয়ে আরেকটা কি যায় না। দুনিয়ার বিদ্যা দিয়ে দিন বোঝা যায় না, আবার দিনই বিদ্যা দিয়েও দুনিয়া বোঝা যায় না। একটা দিয়ে আরেকটা বোঝা যায় না। এই জন্য বুঝাইতেছিলাম, এই জন্য বুঝাইতে চাইতেছি আর কি, রমজান যে মেহমান হয়ে আসলো, একটা দিনের সুযোগ যে আমি বেশি পাইলাম, একটা দিনের সুযোগ যে আমি পাইলাম বেশি, আমি কতটুকু কাজে লাগাইলাম। রমজান আমাকে কি দিয়া গেল, আমি রমজান দ্বারা কতটুকু উপকৃত হলাম। আসলেই কি আমি নিষ্পাপ হইলাম? দ্বিতীয় জিনিস, আসলেই কি আমার তাকওয়া অর্জিত হইল? রোজা তো আসছিল লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হও, পরহেজগার হও, দিনদার হও, বাস্তবিক দিনদার, পোশাক আশাকের দিনদার না। আমাদের সমাজে কিছু মানুষ আছে যে সমসাময়িক পোশাক আশাকে অনেক দিনদার হয়। দেখবেন আপনি জুমার দিন এদের পোশাক আশাক দেখলে মনে হয় যে বড় কুতুব। আওয়াজ না, আওয়াজ না, ধ্যান দিয়া শুনতে থাকো। বোঝা গেল শয়তান বন্দী হইল, মোটামুটি কিছু কার্যকরিতা আছে, এই জন্য আওয়াজ না। আমাদের পোশাক আশাকে দিনদার না। আমাদের সমাজের কিছু লোক আছে, ঈদের সময় দেখবেন, জুমার সময় দেখবেন, পোশাক আশাক ভাব ভঙ্গি এরকম যে মনে হয় অনেক দিনদার, ঠিক না? কিন্তু জুমা পার হয়ে গেলে দেখা যায় আর দিনদারি নাই, ঈদ শেষ হয়ে গেলে আর কোনো খবর নাই। এগুলো হলো ফর্মালিটি। ফর্মালিটি আল্লাহ চান না। এই জন্য হাদিসে একটা শব্দ আছে, বুখারী শরীফই আছে, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা। আল্লাহর কাছে ওই আমল পছন্দনীয় যেটা কন্টিনিউ হয়, কি সদা সর্বদা হয়। ওয়াইন কাল্লা, চাই ওটার মাত্রা কম হোক, অল্প যদি হলো, কিন্তু কন্টিনিউ হলো, এটা আল্লাহর কাছে প্রিয়। কন্টিনিউ যেন হয়।
কন্টিনিউ যেন হয়। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে রমজান তো আসছিল আমাকে নিষ্পাপ করার জন্য। মনের থেকে বলেন, আপনি আর আমি ডেইলি কতবার মাপ চাইছি? নিজের মনকে নিজে প্রশ্ন করেন যে আপনি আর আমি ডেইলি আল্লাহর কাছে মাপ কতবার চাইছি? কতবার মাপ চাইছি? শতবার তো প্রমাণ দেওয়া হলো যে আজকালকার সন্তান মা বাবাকে মাটি দেওয়ার পরে 2-4 দিন মনে রাখে, তারপরে আর মনে রাখে না। এটা তো সত্য প্রমাণ, সত্য প্রমাণ। তারপরে আর মনে রাখে না। মনে রাখলে মা বাবার জন্য ডেইলি 2 রাকাত নফল পড়তো। মনে রাখলে ডেইলি মা বাবার জন্য 1 টাকা দান করত। মনে রাখলে ডেইলি ছোটখাটো আমল করে মা বাবাকে দিত। ওই দোয়াগুলা মুখস্থ করত, যেই দোয়াগুলা মা বাবার জন্য ডেইলি পড়ার হুকুম আসছে, যে এই দোয়াগুলা ডেইলি মা বাবার জন্য পড়ো। এক হাদিসে আছে ডেইলি কমসে কম একবার পড়ো, রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ডেইলি একবার হলো পড়ো। অথচ এই আমলগুলো তো আমরা শিখি না। তাইলে বোঝা গেল আমার পিছে যে আমাকে কেউ করবে আমার জন্য, এটা সম্ভব না, এটা করে না। আমার পিছে যে আমার জন্য কেউ করবে এটা করে না, কিন্তু আমাদের সমাজে নাই। যেটা বুঝাইতেছিলাম যে রমজান তো আমাকে নিষ্পাপ করতে আসলো। আমি আমাকে প্রশ্ন করি, আমি ডেইলি মাপ কতবার চাইছি? ইস্তেগফার কতবার পড়ছি? শতবার না 1000 বার? ভাবেন কতবার পড়ছি আমি ইস্তেগফার। দ্বিতীয় ছিল, রমজান আমাকে মুত্তাকি বানানোর জন্য আসছিল। কি মুত্তাকি বোঝেন? আফসোস এই শব্দগুলো তো বুঝি না আমরা। অথচ আমাদের সমাজে দেখা যায় শিক্ষিত মানুষগুলা বাংলা কথা বলতে যাইয়া অর্ধেকের বেশি ইংলিশ বলে। অধিকাংশ শব্দই কি বলে? কি বলে? ইংলিশ বলে। অথচ প্রচলিত আরবি শব্দগুলো পর্যন্ত বোঝে না। যেমন মুত্তাকি বোঝে না। কুরআন বলতেছে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান আসছিল তোমাকে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি বানানোর জন্য রমজান আসছিল, তোমাকে মুত্তাকি পরহেজগার বানানোর জন্য। তাকওয়া সম্বন্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস উনাকে বোঝানো হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল। উনি বলছিলেন তাকওয়া 3 জিনিসের নাম। আল খাউফু মিনাল জালিল, এটা কোরআনের আরেকটা আয়াত দিলে বুঝে আসবে। যখনই গুনাহ সামনে আসে, গুনার সম্মুখীন হয়, গুনার যখনই সম্মুখীন হয়
গুনাহ যখনই সামনে আসে বা গুনাহ করার যখনই সুযোগ হয়, তখন তার ভিতর থেকে এই ঘন্টি বাজা ওঠে যে বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ কিন্তু দেখতেছেন, আল্লাহ কিন্তু বিআন্নাল্লাহ ইয়ারা। এটা হলো তাকওয়ার প্রথম জিনিস, আল খাউফু মিনাল জালিল। দ্বিতীয় হলো আমাল বিত্তানজিল। রমজানে যতটুকু আমলে অভ্যস্ত ছিল, সারা বৎসর যেন এরকম অভ্যস্ত থাকে। আমালু বিত্তানজিল, সারা বৎসর যেন আমলকে ধরে রাখে। কি করে? আমলকে ধরে রাখে, আমলকে যেন ধরে রাখে। যেরকম রমজানে আমলের গতি ছিল, রমজানের বাহিরেও যেন আমলের গতি এরকম থাকে। মোটামুটি যারা আমরা রমজানে আমল করতাম, 90% মুসলমান তো আমল করতোই না, 82% মুসলমান তো আমল করতোই না। কমসে কম যারা আমরা আমল করতাম, এইদিকে মনোযোগ, যারা আমরা আমল করতাম, আমাদের আমল যেন রমজানের পরে ঠিক এরকমই থাকে যেরকম রমজানে ছিল। আমল বিত্তানসিল, আল্লাহর হুকুমকে যদি বলেন কুমিল্লার ভাষায়, তাহলে বলবে আঞ্জা দিয়া ধরো, আর যদি বলবেন স্বাভাবিক বাংলা, তো পাঞ্জা দিয়া ধরো। আমলকে পাঞ্জা দিয়া ধরা, মজবুতির সাথে ধরা। আর তৃতীয় ছিল ইস্তেদাদ লিয়াউমির রহিল। ইস্তেদাদ লিয়াউমির রহিল, 24 ঘন্টা যাত্রী হিসাবে যাত্রার জন্য প্রস্তুত থাকা। আমরা কিন্তু যাত্রী, যে কোনো মুহূর্তে যাত্রার পরিসমাপ্তি ঘটতে পারে, যেই কোনো মুহূর্তে। এটার জন্য অসুস্থতা কোনো জরুরি না, অসুস্থতা জরুরি না। আর আল্লাহর জন্য অসুস্থ বানায়া দেওয়া এটাও কোনো কঠিন না, কঠিন? কঠিন না। হ্যাঁ, মৃত্যু কোনো কারণ দেখায়া হবে, কিন্তু ওই কারণটা তড়িঘড়িও হইতে পারে, আবার লম্বও হইতে পারে, আবার হঠাৎও হইতে পারে। হইল আর সাথে সাথে শেষ, ঠিক না? কি বলেন? আমাদের শরীরের ভিতরে এমন কিছু আছে যেটা ডাক্তাররা জানে, এমন কিছু আছে যদি একটাকে অফ করে দেয় তো পুরো জীবনই অফ। না নাই? আছে না নাই? যদি একটাকে অফ করে দেয় পুরো জীবন অফ, আপনার জীবনই অফ হয়ে যাবে। তো যাত্রী হিসাবে আমাদের যাত্রা যেই কোনো সময় পরিসমাপ্তি করতে পারে। এই জন্য বলছে ইস্তেদাদ লিয়াউমির রহিল, সদা সর্বদা তুমি প্রস্তুত থাকো